দেখো বন্ধুরা, আজকে আমাদের মাখোলা রান্না। তো মাখোলা রান্নাটা যে আমি করতে পারবো এটা আমি ভাবতে পারিনি। তো দেখো আমি মাখোলা রান্নাটা ঠাকুরের জন্য কীভাবে ভাত সাজাই। দেখো আমি ঠাকুরের জন্য ভাত করেছি। আর আমাদের হচ্ছে নিয়ম হচ্ছে সন্ন্যাস শাক ভাজা দিতে হয়, সন্ন্যাস শাক ভাজা, এটা ঠাকুরের সন্ন্যাস শাক ভাজা। আর দেখো এগুলো আমাদের সব ঠাকুরের, দেখতে পাচ্ছ তো কীভাবে সাজাচ্ছি। দেখো এই করলা ভাজাগুলো এভাবে দিতে হয় ঠাকুরের 5 খাদি করে। আর এই দেখো এটা হচ্ছে কুঁদরি ভাজা, আর এই যে আলু ভাজা, বেগুন ভাজা। দেখো আমাদের পোস্তর বড়া হয়, তো এই দেখো এই পোস্তর বড়া ঠাকুরের আলাদা 5টা আগু রাখা আছে। আর এই দেখো পটল ভাজা, আর এটা হলো সন্ন্যাস শাক ভাজা। আর দেখো যে মাছ ছাকা দিতে হয়, মাছ ছাকা, মাছ ভাজা। এটা হচ্ছে মাছের ঝোল। এটা হচ্ছে মাছের ঝোল। দেখো এটা হচ্ছে আমাদের মাছ ঝাল দিয়া, ঠাকুরের জন্য মাছ ঝাল দিয়া। আর এই হচ্ছে আমাদের ঠাকুরের কুমড়োর তরকারি। দেখো বন্ধুরা, আজকে আমি কি রান্না করেছি। আমাদের রান্না তোমাকে বলেছিলাম যে দেখো আমরা মাখোলা রান্না করি। আমি নিজে হাতে এইসব রান্না করেছি, এমনকি একা জোগাড় করেছি, সমস্ত কিছু করলাম নিজের হাতে। আমি ভাবতে পারিনি যে আজকে আমি করতে পারবো বলে। তো তোমাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমি কিন্তু মনসা রান্নাটা করে ফেললাম, হয়ে গেছে। কিন্তু রাত্রেবেলার জন্য তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগবে। দেখো কী রান্না করছে। আর আমাদের রাত্রেবেলায় অনেক কিছু হয়, তো সেইটা আমি চেষ্টা করছি তোমাদের আশীর্বাদে করে নেওয়ার জন্য। রাখলাম কেমন, টাটা বাই বাই। সবাই চলে এসো আজকে রান্নায়।